আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো, অনেক শব্দ আছে যাদের প্লুরাল ব্যবহার নেই, তারা সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হয়। যেমন এখানে লেখা আছে হি বট 3 শিপ। আমি কিন্তু এখানে 3 এর পরে আমি এটাকে প্লুরাল করতে পারবো না। আমি এখানে কি শিপই লিখতে হবে, শিপস লিখতে পারবো না। তাই এটা কি মানে প্লুরাল ব্যবহার নেই। পরে কি আছে, দ্য হান্টার শট টু ডিয়ার। তবে যদিও ডিয়ারে আমরা ইচ্ছে করলে প্লুরাল এটা করতে পারি, কিন্তু এরপরেও এটা আসলে সিঙ্গুলার হিসেবে ব্যবহারটা খুবই বেশি। এই জন্য দ্য হান্টার শট টু ডিয়ার। ঠিক তেমনি ভাবে দ্য গার্ল হ্যাজ কার্লি হিয়ার। আমাদেরকে এখানে হিয়ারে লিখতে হবে, হিয়ার্স লেখা যাবে না। আচ্ছা, মানে বালিকাটা কি আছে, কুকরা চুল। কেটেল আর গেজিং, ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। আমরা কিন্তু ইচ্ছে করলে এখানে ক্যাটেলকে আমরা ক্যাটেলস লিখতে পারবো না, ক্যাটেলস, এটাকে ক্যাটেলে লিখতে হবে। এরপরে থেকে ভার্ব আবার এখানে প্লুরালি বানাতে হবে। পরে কি আছে, হি বট সাম ফার্নিচার। এখানে সাম আমরা দেখে এখানে ফার্নিচার্স বলতে পারবো না, এটা সবসময় ফার্নিচারই হবে। এটা আনকাউন্টেবল নাউন, তো এটা আসলে এটা এগুলার প্লুরাল হয় না। আচ্ছা, ঠিক তেমনি ভাবে দে গেভ মি রং ইনফরমেশন। আমি কিন্তু এখানে রং ইনফরমেশনস কথাটা লিখতে পারবো না, আমাকে লিখতে হবে দে গেভ মি রং ইনফরমেশন। ঠিক তেমনি ভাবে দেখেন, দ্য ওয়েজ অফ সিন ইজ ডেথ। একটা কথা আছে না, যে এই কথাটা পরে বলতে আর কি, যে লুবে পাপ আর পাপে মৃত্যু, এই কথাটা লিখছে দ্য ওয়েজ অফ সিন ইজ ডেথ। কিন্তু এখানে কিন্তু আমি ইচ্ছে করলে এটা লিখতে পারবো না, ওয়েজেস, এটা আমরা লিখতে পারবো না, এটা আমাকে ওয়েজই লিখতে হবে। আচ্ছা, পলিটিক্স ইজ হিজ ফেভারিট সাবজেক্ট। এখানে একটা ভিন্নতা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা ভিন্নতা রয়েছে, পলিটিক্স ইজ হিজ ফেভারিট সাবজেক্ট। পলিটিক্স, ফিজিক্স এগুলো যদি সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়, সাবজেক্ট বোঝায়, তখন ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু এমনিতে যদি তার রাজনীতি বোঝায়, যেমন হিজ পলিটিক্স, তখন আমরা এটা ভার্ব প্লুরাল করবো, মানে এখানে তার রাজনীতিগুলোর কথা বুঝেছি। যদি তার রাজনীতি বোঝায়, হিজ পলিটিক্স তার রাজনীতি বুঝিয়েছে, তাই এখানে আমাকে প্লুরালি করতে হবে, হিজ পলিটিক্স আর নট প্র্যাকটিক্যাল। কিন্তু যদি সাবজেক্ট বোঝায়, বিষয়ভিত্তিক, তখন তারপর আমরা কি সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। আশা করি জিনিসটা বুঝছেন।